আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, প্রতিদিনের মতন আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম। এই মুহূর্তে ওলশেপ হাইস 2004 মডেল যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আজকের এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি কিন্তু 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন, লং বডি, নিচা ফ্লোর, জিএল 5 ডোরের গাড়ি, অল অপশন অটো, অরিজিনাল কালো গ্লাসের গাড়ি। সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে ভালো মানে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি এই গাড়ি দেখতে পারেন। আর এই গাড়ি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানাতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হয়তো গাড়িটি পেয়ে যাবেন। আসুন গাড়িটির এক একে চতুর সাইডে আপনাদেরকে ঘুরে দেখাই। সম্মানিত দর্শক, এটা হচ্ছে বাম সাইড। আমি যদি বাম সাইড একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করি তাহলে গাড়িটি কিন্তু একেবারেই টানা বডি এবং টিন বডির পর আছে গাড়িটির বিস্তারিত আমি আজকের ভিডিওতে তুলে ধরবো, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, আসুন আমরা সর্বপ্রথম বাম সাইডে এবং চাক্কার গেট থেকে শুরু করতেছি। গাড়িটির কী কন্ডিশন, কী কোয়ালিটি আপনি ভিডিওতেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে চাক্কার রাউন্ড এবং গাড়ি কিন্তু অরিজিনাল যে জাপান থেকে যে বিটগুলো আসে সেই বিটগুলো এখনও অক্ষত আছে, ওইভাবেই আছে। সম্মানিত দর্শক, যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন বা আপনারা জানেন যে আমার ওলশেপ হাইসগুলা বেশিরভাগ ভিডিও থাকে, তো তার মধ্যে এই গাড়িটি আজকে একটু গাড়িটি আসলেও মানে অন্যতম একটা বডির গাড়ি, একেবারে ফ্রেশ এবং মানে কন্ডিশন কোয়ালিটি আপনারা বুঝতে পারেন। প্রত্যেকটা ভিডিওতে বলি যে এই যে কার্নিশের যে পেস্টিংগুলা কোনো রকম কোনো টাচ হয়নি। গাড়ি কিন্তু খুঁটিতে যেখানে যা আছে সব অরিজিনাল উপরেই আছে। গাড়িটির আমি যদি বাম সাইডে চাক্কাটি দেখাই, একেবারে নতুন, এক জোড়া টায়ার একেবারে নতুন, পিছনে 2টা টায়ার মিডিয়াম পর্যায়ে পাবেন। আসুন আমরা একে একে করে সব কিছু দেখানোর চেষ্টা করি। আর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে দেখবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ডটি একদম নিটিন এবং ক্লিনের উপর আছে। শুনুন দর্শক, একদম ফুল আপনার 14 সিটের গাড়ি। সামনে কিন্তু ডাবল সিট আছে, ডাবল বসতে পারবেন। গাড়িটা কিন্তু অরিজিনাল জিএল 5 ডোরের গাড়ি। আমি কিন্তু সব ভিডিওতে আজকের ভিডিওতে দেখাই দিব, সিট কাভার থেকে শুরু করে যেখানে যা আছে ভিতরের টার্নিশগুলো সব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, আমার ভিডিওগুলো দেখে থাকেন, পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন। যারা এই মুহূর্তে আপনার হচ্ছে ভালো মানে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের বলবো এই গাড়িটি দেখতে পারেন। আর এই গাড়ি দেখতে হলে অবশ্যই আপনার আসতে হবে কুষ্টিয়া কুমারখালীতে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি ফেসবুক পেজ আছে, পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন। সম্মানিত ভিউয়ার্স, যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বলবো এই গাড়িটি 5 ডোরের গাড়ি, 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন, লং বডি, ডাউন ফ্লোর, 5 ডোর, জিএল অল অপশন অটো, অরিজিনাল কালো গ্লাসের গাড়ি। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, শুধু সামনের গ্লাসটা একটু ফাটা আছে, ওইটা চেঞ্জ করতে হবে। আমি ওইগুলো কিন্তু দেখাই দেবো আজকের এই ভিডিওটি। আমি এটা যদি ডাইন সাইডের গেটটি খুলে দেখাই, আপনারা তো দেখতেই পারতেছেন মানে কি কত সুন্দর, একদম কোথাও কোনো আপনার মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। গাড়ি কিন্তু একদম পরিপাটি, একদম সাজানো গোছানোর উপরে আছে। আসুন আমরা আজকের এই ভিডিওটি একটু বেশি করে আমরা শেয়ার দিব, এই কারণে গাড়িটি যাদের প্রয়োজন আপনি শেয়ারের মাধ্যমে যাতে গাড়ির খোঁজ পেয়ে যায়। সম্মানিত দর্শক, যারা দেশ ও দেশের বাইরে আছেন, যারা আমার নিয়মিত চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদের বলবো আজকের এই গাড়িটি আপনারা দেখতে পারেন। এই গাড়িটি খুবই সুন্দর অবস্থায় আছে। গাড়িটি কিন্তু পেপারস ফেল আছে, 22 পর্যন্ত আপডেট আছে পেপারস। তো এই অবস্থায় গাড়িটি বিক্রয় করা হবে। যারা অল্প বাজেটের মধ্যে ভালো মানে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের বলবো আপনারা এই গাড়িটি দেখেন। এই গাড়িটি, এইটা হচ্ছে ডান সাইডের খুঁটি। আমি যদি খুঁটি বলি দেখাই, একদম কোথাও কোনো টাচ নাই, এই গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আমি বলে দিচ্ছি, আপনারা বাস্তবে এসে মিলাই নেবেন। গাড়ি কিন্তু এখন পর্যন্ত 2 সাইডের চাক্কার যে রাউন্ড বিট, এই বিটটি পর্যন্ত অক্ষত আছে এবং 4টা টায়ারই খুবই ভালো আছে। গাড়ি আপনার টায়ারের কোনো চিন্তা করতে হবে না, গাড়ির টায়ার কিনতে হবে না গাড়ি কিনলে ইনশাল্লাহ। ড্যাশবোর্ডটির আগে দেখাইছি, আবারও দেখাই দিব। গাড়ি কিন্তু ড্যাশবোর্ড একদম ক্লিয়ার আছে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে ওলশেপ হাইস ভালো মানে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটা আপনারা নিতে পারেন। আর এই গাড়িটি যদি আরও বিস্তারিত কিছু জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। যারা আমার প্রবাসী ভাই আছেন বিভিন্ন সময় যোগাযোগ করেন
তাদেরকে বলবো ভাই আপনি এই গাড়িটি যদি অল্প টাকায় ব্যবসা শুরু করতে চান তাহলে এই গাড়িটি ক্রয় করেন। এই গাড়িটি খুবই ভালো আছে, ইঞ্জিন গিয়ারবক্স 100 আছে, বডিতেও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, শুধুমাত্র সামনের একটু গ্লাসটা ফাটা আছে, এটা চেঞ্জ করতে হয়তো 6,000-7,000 টাকা লাগতে পারে। তো এইভাবে গাড়িটি বিক্রয় করা হবে। এই গাড়িটির যদি আমি নাম্বারটি দেখাই, ঢাকা মেট্রো 134667 গাড়িটির নাম্বার, ভিভিটিআই ইঞ্জিন, এলপিজি করা, কাগজ 22 সাল অবধি আপডেট। তো এমন তো অবস্থায় গাড়িটির মূল বিষয় হচ্ছে রেট, গাড়িটির বিক্রির রেট কত এটাই হচ্ছে মূল বিষয়। তো এই গাড়িটির কিন্তু পিছনে আপনি বলবেন সামনের এক জোড়া টায়ার একদম নতুন পেয়ে যাবেন, এই মুহূর্তে কোনো টায়ার কিনতে হবে না, কারণ ইঞ্জিন গিয়ারবক্স ভালো, বডি ভালো আছে, টুকিটাকি একটু ঘ্যাস ঘুষ আসর আছে যা আমি ভিডিওর মাঝে তুলে ধরতেছি আপনাদের সুবিধার্থে। সম্মানিত দর্শক, যারা আমার ওই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার একটা গ্রুপ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার, সেই গ্রুপে মেম্বার সদস্য আছেন প্রায় 1,40,000। সবই আপনাদের অবদান, আপনারা অতীতের মতন আমাকে আরও সাপোর্ট দিবেন যাতে মূলত ভালো ভালো কিছু কালেকশন আপনাদের মাঝে দিতে পারি। তো সম্মানিত দর্শক, এটা হচ্ছে রেটটাই হচ্ছে মেন ফ্যাক্ট, আর আমি ইদানিং রেটগুলো দিচ্ছি একেবারেই ফিক্সড প্রাইস, একেবারেই ফিক্সড প্রাইস। এই গাড়িটি 2004 মডেলের গাড়ি, এই গাড়িটির বিক্রির রেট আছে, এই গাড়িটির বিক্রয় রেট আছে 4,60,000 টাকা, 4,60,000 টাকা ফিক্সড রেট। 4 মডেল, 9 রেজিস্ট্রেশন, ভিভিটিআই ইঞ্জিন, এলপিজি করা, গাড়িটির পেপারস আপডেট আছে 22 সাল অবধি, গাড়িটির বডিতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। যারা গাড়ি ভালো মানে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।